ভেঙেছে অনেকক্ষণই হলো, তবে কি জানো তো, বিছানাটা ছেড়ে উঠে আসিনি। ওই যে কয়েকদিন তো তোমরা দেখেছো ভোর ভোর উঠছিলাম, রুদ্র স্কুল থাকছিল, ধান সিদ্ধ করছিলাম। আজকে রুদ্র স্কুল নেই আর ধান সিদ্ধও নেই, তাই ভাবলাম একটু দেরিতেই বিছানাটা ছাড়বো। দেরি বলতে ওই 6:15 নাগাদ উঠে এসেছি আর কি। তারপরেই তো চোখে মুখে জল নিয়ে কাজগুলো করতে শুরু করে দিয়েছি। যে কাজগুলো সকালেই করি সেগুলো আগে করে নিয়েছি। তারপরে দেখো যত বোতল ছিল সব বোতলগুলোকে নিয়ে কলতলায় চলে এসেছি। এখন বোতলগুলো জল ভরে নেব। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজ 23শে জানুয়ারি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। সেই উপলক্ষে রুদ্রদের স্কুল ছুটি আছে। তবে কি জানো তো, যেই টাইমে ও সকালবেলায় ঘুম থেকে ওঠে ঠিক সেই টাইমেই ওর ঘুম ভেঙে গেছে, আরও উঠেও পড়েছে। ওকে আমি বললাম এখন বাইরে আসতে হবে না ঠান্ডায়, তুমি ঘরেই থাকো। তাই ওর বাবা আর ও এখন বিছানাতেই আছে, দিয়ে দুজনে গল্প করছে, খেলা করছে। তো যাই হোক দেখো, অনেকগুলোই তো বোতল এনেছিলাম, তোমরা দেখলেই। একদম বড় গামলাটার এক গামলা, সব বোতল ফাঁকা ছিল। তো সব বোতল দেখো ভরে নিয়েছি, একটা বোতল ভরতে আছে সেটাকেও ভরে নিচ্ছি। এটা ভরা হয়ে গেলেই আমার সব বোতলে জল ভরা হয়ে যাবে। জলগুলো ভরে নিয়ে গিয়ে ঘরে রাখলাম। তারপরে রুদ্রকে বিছানা থেকে উঠালাম, উঠিয়ে দেখো ব্রাশ নিয়ে চলে এলাম। আর কি জানো তো, এই অভ্যাসটা করাও ভালো। ওই যে টাইমে রোজ স্কুলে যায় সেই টাইমে ঘুম ভেঙে যাচ্ছে এমনিতে, তাহলে ওর আর পরে অসুবিধা হবে না, তাই না? তো দেখো মা ছেলেতে আজকে একদম একসঙ্গে ব্রাশ নিয়ে চলে এসেছি, দিয়ে চালার এখানটাতে ব্রাশ করে নিচ্ছি। তবে কি জানো তো, এখন ওই 7টা বেজে গেছে, এখানটায় রোদ চলে আসে। আজকে মেঘমেঘ করছে সকাল থেকেই, সেই জন্য কিন্তু এখনও রোদ আসেনি। তো যাই হোক, কলে তো এখন অনেক ভিড় লেগেছে, তাই বাটিতে করে জল নিয়ে এলাম, দিয়ে দেখো আমরা দুজনেই মুখটা ধুয়ে নিলাম। চা খেলাম, চা খেয়ে দেখো আবার কাজে লেগে পড়লাম। ভাইরা তো এই ঘরে শয়। আর এটা কোন ঘরটা বলো তো? এটা হচ্ছে হেসেল ঘরটা। তো এই ঘরটার বিছানাটা এখন গুছিয়ে রাখবো। ভাইরা ওই একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম এখনই বিছানাটা গুছিয়ে দিই। দেখো বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর এখানে ভাই আর দেওরটা শুয়েছিল। ভাই যখন আসে এই ঘরটাতে আর কি থাকে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা যেটা আর কি তোলা থাকে, কেউ যদি আসে তখন আর কি নামানো হয়, দিয়ে ঢাকা নেওয়ার জন্য দেওয়া হয় আর কি। তো সেটাই ওদেরকে দিয়েছিলাম। ওটাও দেখো সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর বিছানাটাকেও পরিষ্কার করে ঝেড়ে দিলাম। দুই ঘরের বিছানা গুছিয়ে চলে এলাম উনুন শালে। এখন উনুন শালটা ভালো করে লেপে নেব। আর বালতিতে জল, গোবর, মাটি ভালো করে আগে গুলে নিয়েছি, তারপরে লেপতে শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলেছিলাম যে কিউএনএ ভিডিও করব, একটা ভিডিওতে বলেছিলাম, সেখানে তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিয়ে এখন তোমরা বলছো কবে কিউএনএ ভিডিওটা দেব। তো মানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমিও না আগ্রহী হয়ে আছি যে কবে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব, কবে কিউএনএ ভিডিওটা করব। তো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সামনের রবিবারে কিউএনএ ভিডিওটা তোমাদেরকে দেব। মানে খুব ভালো লাগবে দেখবে তোমরা। মানে সত্যি তোমরা যারা যারা যা যা প্রশ্ন করেছো, তোমাদের সববার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাব, সেই জন্য ভাবলাম উনুন শালটা লেপে নিই, দিয়ে স্নান করতে যাব। তাই দেখো উনুন শালটা লেপতে শুরু করলাম। আর হ্যাঁ, তোমরা প্রায়শই কমেন্ট করো যে আমি হাঁড়ি কড়াইয়ে দিই আর এই যে উনুন শালটা লেপি, ওই মাটিটা কি মাটি? এগুলো হচ্ছে বেলে মাটি গো। আর বেলে মাটি দিয়ে কিন্তু খুব সুন্দর লেপা হয়। বেলে মাটি দিয়ে লেপলে ফাটে না। দেখো গোবর আর বেলে মাটি দিয়ে কি সুন্দর লেপা হচ্ছে। আর এখানে যদি এঁটেল মাটি দিতাম, এঁটেল মাটি দিয়ে কোনো কিছু করতাম, তাহলে কিন্তু ফাটা হয়ে যেত। কিন্তু বেলে মাটি দিয়ে খুব সুন্দর ভালো হয় আর কি, দেখতেও দেখো ভালো লাগছে। বাজে এখন সকাল 9:30 মতো। স্নান করে চলে এসেছি। আর স্নান করার সময় কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলো সার্ফ দিয়ে কেচে দিয়েছি। তো দেখো রুদ্রর যে সাদা ড্রেসগুলো আছে, কালকে পরে খেলতে গেছিলো,
ওগুলো সবই কেচে দিয়েছিলাম। আর ওগুলো দেখছো আলাদা একটা জায়গায় করে নিয়ে এসেছি, কারণ ওগুলো সাদা জিনিস, আলাদা করে কেচে দিয়েছিলাম, আবার আলাদা করে ধুয়েও রেখেছি। দেখবো বুঝলে, যে কাচছি তখন কিন্তু রং উঠছে না কোনো কিছুর, আবার কেচে নিগড়ে আলাদা জায়গায় রেখে যদি কোনো রঙিন কিছুর সঙ্গে রাখা হয় দেখবে রং লেগে যায়। সেই জন্য আর কি আলাদা করেই নিয়ে এলাম। দিয়ে দেখো সাদাগুলো আলাদা জায়গায় মেলে দিলাম, তারপরে এইদিকে বড় বড় কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ ওই দিকটা তারটা কটের তার তো ঝুলে যায়, দিয়ে কাপড় মেলা হয় না, তাই এই দিকটা তারে কাপড় দুটোকে মেলে দিলাম। আজকে মুড়ি খাবারটা সকাল সকাল করা হয়নি জানো, ওই যে স্নান করে এলাম, তারপরে মুড়ি খাবার জন্য আলু ভেজে নিলাম। দুদিন তো কলাই সিদ্ধ হলো, ঘুগনি হলো, তো ভাবলাম আজকে একটু আলু ভাজা করি, তাই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। বাবাকে মাকে আগে দিয়ে দিয়েছি, তারপরে দেখো রুদ্রর বাবা ভাই রুদ্র আমি খেয়ে নিচ্ছি। কি জানো তো, এই টাইমটায় যদি মুড়ি না খাই, বিশেষ করে আমি, তাহলে না আমার আর খাওয়া হয় না। ওই যে রান্না বসিয়ে দিই, ওই দিকেই ব্যস্ত হয়ে পড়ি রান্না করতে করতে, আর খেতে আসা হয় না। অনেক দিনই হয়েছে যে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে আর কি খাওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে উনুনটা ধরিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। চান করে ঠাকুর পুজো করে সবজি কাটতে বসে পড়েছি। আর সবজির ঝুড়ি আজ ফাঁকা, শুধু আলু আর 3টে টমেটো পড়ে আছে। আর আজকে রান্না হবে কুমড়ো তরকারি, আজকে নিরামিষ। কুমড়ো তরকারি হবে, আলু পোস্ত হবে, আর ছোলার ডাল ভিজাতে দিয়েছে, বড়া দিয়ে টক করবে বড়া করে। আর এই মা শুয়ে আছে, মা এখন চান করতে চাইছে না, এখন ঠান্ডা লাগছে বলছে। মা বলছে একটু পরে করবো, তার আগে সবজিগুলো কেটে দিয়ে দিই, মাকে চান করাবো। খাওয়া দাওয়া করে উনুন ধরিয়ে দিয়েছিলাম, আর উনুন ধরিয়ে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখলে দিদি কী কী সবজি কাটছিল, তো ওই সবই রান্না হবে। আর রুদ্রর বাবা গেছিলো দোকানে, দেখো পোস্ত নিয়ে এলো, 25 গ্রাম পোস্ত, 40 টাকা দাম। আর এই যে তেল শেষ হয়ে গেছিলো, তাই তেল নিয়ে এলো 200 গ্রাম। আর এখন কুমড়োটা দেখো করছি, আর আজকে তো নিরামিষ হবে, তাই ফোড়ন করে করছি, মশলা দিলাম না, নিরামিষ করে। দেখো তেলের উপরে 5 ফোড়ন, একটু জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন করলাম, দিয়ে আলু আর কুমড়ো দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো সবজি দিচ্ছি না। আগের দিন কুমড়ো তরকারিতে অনেক কিছু সবজি দেওয়া হয়েছিল, আজকে তো দেখলে কিছুই নেই দেওয়ার মতো, শুধু আলুই ছিল, তো সেই জন্য কিছু দিলাম না। কালকে হাট আছে, রুদ্র বাবাকে কালকে হাটে পাঠাবো, শুক্রবারে হাট বসে। আর আজকে যদি যেতে হয় সেই রামপুরহাট যেতে হতো, আর কাছেই কালকে থাকবে, তাই কালকে যেতে বলবো। চলো কুমড়োর তরকারিটা আমি করে নিই এখন। আর এদিকে ভাতের জলটা গরম হয়নি, এখনো চাল দেবো। বুঝতেই পারছো গরম হবে কি করে, হাঁড়ি তো এখনো মাটি ভেজা হয়ে আছে, হাঁড়ি গরমই হয়নি। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, তারপরে কড়াইটা এইদিকে বসিয়ে দিলাম, আর ভাতের হাঁড়িটা ওই দিকে দিলাম। কারণ কি বলতো, এখন তো বড়াগুলো ভাজবো, আর ওই দিকটায় থেকে যদি বড়াগুলো ভাজতাম তাহলে কিন্তু ভালো ভাজা হতো না, তলে বড়াগুলো ধরে যেত। আর এই দিকটায় বেশি আঁচ পায়, ভালো হবে আর কি। তো দেখো একসঙ্গে অনেকগুলোই বড়া দিয়ে দিলাম, তারপরে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে আর কি ধরে না যায়। তো দেখো তারপরে এদিকে ভাবলাম বড়াটা হতে হতে আমি পোস্তটা বেটে নিই, কারণ বড়াটা ভাজার পরে পোস্তর তরকারিটা আগে করে নেব, তাই পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তটা একবার বাটা হয়ে গেল, আর এদিকে দেখো বড়াগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আর বড়াতে জানো তো খুব তেল টানে, দেখো কতটা তেল দিয়েছিলাম, তেলগুলো পুরো টেনে নিয়েছে। আবার এপিঠ ওপিঠ উল্টে দিচ্ছি, উল্টানোর পর আর একটু তেল দিতে হবে, নইলে ওই যে তলার দিকটা ভাজা হবে না, কাঁচা কাঁচা হয়েই থাকবে। তাই সব বড়াগুলো উল্টে দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। আর আজকে অনেক দিন পর আবার করছি বড়ার টক, অনেক দিনই করা হয়নি গো। বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেল। প্রথমে তো কুমড়োর ঝাল করেছিলাম, তারপরে আলু পোস্ত করেছি, আর এখন এই যে বড়ার টকটাও হয়ে গেল। এখন বড়ার টকটা নামিয়ে নেব, দিয়ে হচ্ছে অনুসারে নেতা দেবো, দিয়ে হাঁড়ি কড়াই মেজে সবাইকে খেতে দিয়ে দেবো। গেল গেল গেল, কি হলো? কি ব্যাপার হলো, সাঁড়াশিটা কিছু বুঝতে পারলাম না। সাঁড়াশিটা নড়বড় নড়বড় করছে, সাঁড়াশিটা পাল্টেছে, হয়তো নতুন সাঁড়াশি। চলো দেখছো কতটা তরকারি পড়ে গেল, তরকারিটা ঘরে রেখে আসছি। আজকে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমরা 3 জনেই বাকি ছিলাম। ভাই আর রুদ্র বাবা, তারপর দেওর, ওরা সব স্নান করতে গেছিল। সে কখন গেছে গো, মানে এইমাত্র এলো। কখন থেকে আমি ভাত বেড়ে বসে আছি, দিদির, বাবার, মায়ের, রুদ্রর, ভাগ্নির সবার খাওয়া হয়ে গেছে, ওদের বাসন ধোয়াও হয়ে গেছে।
শুধু ওরা আস্তে আস্তে করে আমি ভাতগুলো বেড়ে বসেছিলাম, এখন এলো দিয়ে দেখো এখন আমরা তিনজনে খেতে বসলাম। আর বলেছি তো কী কী রান্না করেছি আর একবার বলি, কুমড়োর ঝাল করেছি, আর ওই যে আলু পোস্ত আর বড়ার টক, আলু দিয়ে বড়া দিয়ে টক। আজকেও নিরামিষ, ভাই এসছে, ভাইকে দেখো কালকেও নিরামিষ খাইয়েছি, আজকেও নিরামিষ খাওয়াচ্ছি। আজ বৃহস্পতিবার বলে আর করলাম না, মানে আগে করতাম বাড়িতে যদি আত্মীয় আসে, তোমরাই আবার বলেছো বৃহস্পতিবারে এটা করছো ওটা করছো, সেই জন্য আর কি করলাম না। তো যাই হোক, কালকে দেখছি মাংস টাংস কিছু করতে হবে। ভাইয়ের অনেক কদিনই হয়ে গেল আসা, ভাই আবার বাড়ি চলে যাবো বলছে থাক, কয়েকদিন পর আমাদের মেলা আছে, মেলা দেখে যাবি। তো দেখি কি হচ্ছে, তোমরা তো দেখতেই পাবে, বাড়ি গেলেও দেখতে পাবে, না গেলেও দেখতে পাবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া করার পর ওই যে তিনজনে তিনটে থালা আর 6টা বাটি ছিল, ওই কটা বাসন নিয়েই পুকুর ঘাটে যাচ্ছি। পুকুর ঘাটে এখন বাসনগুলো মেজে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে গঙ্গাসাগর থেকে এক বোন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি আর আমার মা দেখি, আমার মাও তোমার মতো সকালবেলায় মারুলি দেয়, আর আমাদের তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তোমার ভিডিওতে মায়ের নামটি নিও, মায়ের নাম অপর্ণা। এই যে অপর্ণা কাকিমা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে সাঁইথিয়া থেকে এক দাদা ভাই লিখেছে, আমার স্ত্রী তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, আর ভিডিওতে ওর নামটা নিয়ে ও খুব খুশি হবে, ওর নাম কেয়া। এই যে কেয়া দিদি ভাই, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। তার পরের নামটি হচ্ছে টালিগঞ্জ থেকে এক দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার মেয়েরা খুব ভালোবাসে, আর তোমার গ্রামের ব্লগ দেখতে আমাদের খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার 2 মেয়ের নাম নিও, একজনের নাম দেবস্মিতা আর একজনের নাম দেবাশ্রিতা। এই যে দেবস্মিতা আর দেবাশ্রিতা, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম, আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। আমি ওদিকে বাসন মাজছিলাম, আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো, ও সাইকেলটা বের করে ফেলেছে। এই সাইকেলগুলো জানো তো ওর খুব পছন্দের, এটা তো ভাগ্নির সাইকেল, ভেঙে গেছে একটু, তাও দেখো এটাকে নিয়ে সেই ঠেলে ঠেলে ও বেড়াবে, মানে চালাতে পারে না, তাও টেনে টেনে আর কি বেড়াবে। পড়ে গিয়েছিল এটা থেকে, তাও কোনো ভয় নেই, কিছু নেই। তো ওকে একটা কিনে দিতে হবে জানো তো, এই সাইকেলগুলো নেবো নেবো করছে, তো দেখি কবে কিনে দিতে পারছি। ছেলেটা যখন নেবো বলছে, কিনে দিতে হবে। আর এটাই তো সাইকেল মানে চালা শেখার বয়স, তাই না? খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একটু সবাই বসে গল্প করছিলাম, বুঝলে, দিয়ে আবার দেখো এখন সবাই মিলে মাঠের দিকে চলে এসছে। দেখো রুদ্র এসছে, ভাগ্নি এসছে, তারপরে বৃষ্টি এসছে, দীপ এসছে, সবাই মিলে এসছি। তো কি হয়েছে যেন, আমাদের বীজ নিয়ে আসা হয়েছে জমিতে দেওয়ার জন্য, গমের জমিতে, সর্ষের জমিতে ঘাস হয়েছে প্রচুর, তো বীজ দিতে হবে। সেদিন রুদ্র বাবা এনেছিল, তো আমি বললাম চলো কেমন ঘাস হয়েছে যাই একটু দেখে আসি আর ঘুরে আসি, অনেক দিনই হলো মাঠে আসা হয়নি। সেই এসেছিলাম, রুদ্র পড়ে গেছিলো, যে রক্ত বেরিয়ে গেছিলো, শাক তুলছিলাম সেই দিন, তারপর থেকে আসা হয়নি। বললাম চলো যাই, গম দেখে আসি, সর্ষে দেখে আসি, আর একটু মাঠ থেকে ঘুরেও আসি, তাই আর কি এলাম। তো চলো, বাড়ির হাড়ি সামলায় না, চাষবাসও দেখতে যাই তা দেখবো না বলো, তো চাষবাস করেই তো খাচ্ছি, তো চাষবাস তো দেখতে হবে। আর দেখো এই দিকটা দেখো, সর্ষের জমিগুলো কি সুন্দর লাগছে, আর ওইদিকে দেখো আমার পিছনে সর্ষের জমি আছে কিছু কিছু। তো মানে কি বলতো, ফুল ফোটা এখন শেষ হয়ে গেছে, সর্ষের ধরতে শুরু করে দিয়েছে, এখন অতটা ফুল নেই। তো যাই হোক, চলো ওই দিকটায় যাই, এসো। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের গমের জমিতে, আর ওই যে দেখো গমের জমিতে কত আগাছা বেরিয়েছে, এই যে পালং শাকের মতো দেখতে হয় এগুলো, তো এগুলো প্রচুর হয়েছে জানো তো, ঘাসও হয়েছে। এইগুলো যদি থাকে না, গমটা আর কি বড় হবে না, জোর ধরবে না, দেখো কত বেরিয়েছে। তো সেই জন্য আর কি বীজ দেওয়া হবে, বীজ নিয়ে আসা হয়েছে, তবে মেশিন পাওয়া যাচ্ছে না। মেশিনটা যদি পাওয়া যায় তাহলে তখন রুদ্রর বাবা এই জমিগুলোতে বীজ দিয়ে দেবে। প্রত্যেকটা গমের জমিতে এইরকম ঘাস বেরিয়েছে, তারপরে এই যে আগাছাগুলো প্রচুর বেরিয়েছে। মাঠে যখন এসছি, আর সাথে ভাইও আছে, ননদও আছে। তো তোমরা কয়েকদিন আগে, তো তোমরা বলা ভুল হচ্ছে, একজন কমেন্ট করেছিলে ভাইকে আর ননদকে নিয়ে, তো কমেন্টটা দেখে তো পুরো আমার মাথায় হাত পড়ে গেছিলো, আমি পুরো অবাক হয়ে গেছিলাম। কমেন্টে লিখেছিলে যে তোমার ভাইয়ের মধ্যে আর তোমার এই কাকার মেয়ে ননদের মধ্যে আর কি কিছু চলছে। তো সত্যি পুরো আমি অবাক হয়ে গেছিলাম, রুদ্র বাবাকেও বলেছিলাম। তো সেই কমেন্টটা রিপ্লাই আমি দেবো ভেবে আর কি দেওয়া হচ্ছিল না। আমি কি ভেবেছিলাম বলো তো, যখন ভাই আসবে ভাইকে আর ননদকে নিয়ে একসঙ্গে আর কি কথাটা বলবো। তো তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয়। তো জানি না যে কমেন্টটা করেছো সে কতদিন থেকে আমার ভিডিও দেখছো,
যারা আমার পুরনো বন্ধু আছে, সাবস্ক্রাইবার বন্ধু, অনেক আগে থেকে যারা ভিডিও দেখে তারা জানে যে ভাই আর আর কি ননদ, দুই ভাই বোনের সম্পর্ক ওদের মধ্যে। কারণ এই ননদ ভাইকে রাখি পূর্ণিমার সময় রাখি পরিয়েছিল, আবার ভাইফোঁটার সময় ভাইফোঁটাও দেয়। তোমরা হয়তো দেখেছো, তবে যে কমেন্ট করেছো সে হয়তো দেখোনি, তো সেটা কি ক্লিয়ার করে দিলাম। ভাই তুই বল কিছু। যে আর হ্যাঁ, এটাও বলেছো তুমি যে বাজারে ওদেরকে একসঙ্গে দেখেছি। তো দেখো, যদি কোথাও বাজার করতে যাই, ননদই গেল বা ভাই গেল, ওদের তো ভাই বোনের মতো সম্পর্ক, যদি দেখা হয় কথা তো বলবেই, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। কমেন্টে এটাও বলেছিলে যে বাজারে দেখেছিলে। তো যাই হোক, দেখো ওরা ভাই বোন, ভাইফোঁটা দেয় আর রাখিও পরায়, এটা ক্লিয়ার করে দিলাম। তো দেখো মাঠে এসে ভাবলাম আছে যখন ওরা দুজনে, তো দুজনকে নিয়েই কথাটা বলে। আর কি বলো তো, কোথাও না কোথাও ভুলটা তোমাদেরও নয়, ওদের বয়সটাই ওই রকম সমবয়সের, এটা ভাবতেই পারে, অনেকেই ভাবতে পারে। তো তুমি ভেবেছো বলে বলেছো, তো কোনো ব্যাপার নয়, তোমার মনে হয়েছে বলে বলেছো, আমিও কিছু মনে করিনি, আর ওরাও দেখো কিছু মনে করেনি। তো অনেকেই আরও ভাবতে পারে বলে আমি আর কি ক্লিয়ার করে দিলাম ওদেরকে নিয়ে। তো ওদের হচ্ছে ভাই বোনের সম্পর্ক। দেখো আমি দিদি দাঁড়িয়ে আছি, আমি একদম ক্লিয়ার করে সব কিছু বলে ফেললাম। তো চলো, এখন সন্ধে হতে আসছে, বাড়ি যাব, একটু ঘুরতে এলাম। বন্ধুরা মাঠ থেকে এলাম, এসে দই বকি চা করলো, চা মুড়ি খেলাম, খেয়ে রুদ্রকে একটু পড়ালো। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছে, কোনো ভাই আছে। ভাই আছে, আর ভাই না থাকলে ছোট আমরা হাঁড়িতে এমনিতে বসিয়েছো? ভাত করি না রাত্রে। হ্যাঁ, ছোট হাঁড়িতে বসালাম, কারণ বাবা মা দিদি খাবে না ভাত। ওরা বলছে কুমড়ো তরকারি আছে দিনেকার, ওটা দিয়ে মুড়ি খাবে। তো সেই জন্য অল্প করে ভাত বসিয়েছি। ওই আমরা 3-4 জনে খাবো, আমি, ভাই, রুদ্র বাবা, ভাগ্নি আছে, জামাইবাবু, এই কজন। আর আমরা ভেবেছিলাম যে দই বকি বলছিল যে আজকে লুচি আর আলুর দম করবো। হ্যাঁ, তো নিরামিষ বলে করলাম না, পেঁয়াজ টেয়াজ দিতে পারবো না। আচ্ছা, আদা নেই জানো তো, সবজি বাজি তো কিছুই নেই, তোমাদেরকে দেখালাম। সেই জন্য ভাবলাম যে আদাটা না, বেশি বললে, আদা নেই। আজকে আর করবো না, থাক, দেখি কালকে যদি হয়তো করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্না করি। আর তেমন কিছু করছি না, দিনেকার সব তরকারি আছে। আর ডাল করব একটু, আর আলু ভাতে দিয়েছি, বাস। আলু ভাতে আর ডাল, এই শীতের দিনে না রাত্রে এই দিয়েই পুরো একদম জমে যাবে, গরম গরম ভাত, ডাল, আলু সিদ্ধ। তো যাই হোক, চলো তাহলে রান্না বান্নাটা করে নিই, তারপরে তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আবার কালকে ভোরবেলা উঠতে হবে, রুদ্র স্কুল আছে। চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।